যে জিনিসটা আপনাকে বলছি যে বিতর্কটা হঠাৎ করে সামনে আসার তো একটা প্রেক্ষাপট আছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, তো সেখান থেকে তো আসার পরেই আমরা আপনার হাসনাত আবদুল্লাহর পরের দিন বা ওই দিন রাতেই হয়তো একটা পোস্ট আমরা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি দিলেন, তো সেই জায়গা থেকে পরের দিন বিভিন্ন অবস্থান পক্ষে বিপক্ষে এগুলো আমরা দেখছি। তো বিতর্কটা তো ভালো, আমি বিতর্কটাকে কিন্তু খুব পজিটিভলি নেই যে এটা হওয়া উচিত কি উচিত না সেটা নিয়ে কথাটা বার্তা হওয়া দরকার। কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনার যে জুলাই গণ অভ্যুত্থান এই সময় যে গণহত্যার ঘটনা ঘটেছে সেইগুলোর তো বিচার হতেই হবে। এগুলো খুবই জাতীয় দাবি। এটা দেশের এমন কোনো মানুষ নেই যারা সুস্থ বিবেক বোধ সম্পন্ন যারা এই গণহত্যার বিচার চান না। সেই গণহত্যার বিচারটা হতে হবে। এখন দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা এটি তো রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। তো সেই দাবি যারা করেন তাদের দাবি তো যৌক্তিক, কারণ তারা তো দাবি করতেই পারেন, যে কোনো রাজনৈতিক দল তাদের দাবি কিন্তু করতে পারেন। সুতরাং তারা কোনো দাবি করে তারা রাজনৈতিক তাদের অবস্থানকে প্রকাশ করছেন যে দ্বারা। আবার কেউ রয়েছেন যে তারা মধ্যবর্তী অবস্থানে আছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে। তো জনগণের সিদ্ধান্তটা সেটা কেমন হবে সেটি হতে পারে যে ভোটে তাদের প্রত্যাখ্যান করা। আমি জানি না সেই জনগণের সিদ্ধান্তটা কেমন হবে, কিন্তু আমি মনে করি যাই হোক সেটি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের উদাহরণ নাই তা না। মানে শেখ হাসিনা সরকার পতনের কয়েকদিন আগেই তো জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল। তার আগে কিন্তু তাদের নিবন্ধন বাতিল করেছিল যে হাইকোর্টের একটা রিটের মাধ্যমে। সেই প্রক্রিয়াগুলো আমরা জানি, নিবন্ধন এবং তার যে আপনার প্রতীক এগুলো বাতিল করেছিল এবং ওইটা আবার ব্যর্থ হয়েছে। আপনি দেখেন জামায়াত ইসলামকে যে নিষিদ্ধ করেছে এটা হচ্ছে কিন্তু শেষ একটা ত্রুপের তাস হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি, সেটা কাজে আসেনি। সুতরাং নিষিদ্ধ করার এই প্রক্রিয়াগুলো দেখা ভালো যে আমি কোন পদ্ধতিতে করব। আপনি কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে, আমাদের আইন আছে, সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে নিষিদ্ধ করেছে। আপনি এই রাজনৈতিক দলটিকে সেভাবে করবেন কিনা সেটা রাষ্ট্র চাইলে করতে পারে, সরকার চাইলে করতে পারে, কিন্তু সেটি নিয়ে আলোচনার প্রয়োজন আছে এবং তাই তো বিতর্কটা হচ্ছে, নয়তো আর বিতর্ক হতো না। সেই জায়গা থেকে আপনি দলটিকে কিন্তু বিচারের আওতায় আনা যায়। আমি বলি গণহত্যায় আমি আপনাকে বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট, কমান্ড রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন লোক গণহত্যায় জড়িত হলেন, তিনি একটি কমান্ডের অধীন, সুতরাং তার যে কমান্ডার, তার যে ঊর্ধ্বতন, তারা কিন্তু এই বিচারের আওতায় চলে আসেন। তো সেই কমান্ড যদি একটি দল হয়, ক্লিয়ার করতে চাই, সেই দল হলে সেই কমান্ডের সেই দলটির কিন্তু বিচার হতে পারে, এটি কিন্তু আইনের বাইরে না। তো এই যে আমাদের আপনার এখন যে আইনটি রয়েছে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই আইনটি কিন্তু সংশোধনের কথা ছিল যে এখানে কিন্তু ব্যক্তির বিচারের সুযোগ আছে, এখানে কিন্তু আপনি দেখবেন দলের বিচারের সুযোগ নাই। তো সেটি যদি ধরেন জাতীয় ঐক্য হয়, সবাই যদি সেটা চান, তাহলে সেখানে আইনের সংশোধন করা সম্ভব। আইনের সংশোধন করে এই দলটিকে বিচারের আওতায় নেওয়া যায়। বিচারের মাধ্যমে করলে কি হয় জানেন, আপনি একটি কোষ্ঠী পাথর দিয়ে গেলেন যে তাকে আমি যে নিষিদ্ধ করলাম সেটি যথার্থ হলো কিনা, তখন কিন্তু আপনার কথা থাকবে না। সুতরাং একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরো জায়গাটা আমি মনে করি সলিউশন হওয়া দরকার।